আসসালামু আলাইকুম, আমি রূপন্তি ফ্রম রূপন্তিস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি একটা লিভার কারি নিয়ে এসেছি। লিভার তো আমরা অনেকভাবে কারি করে থাকি, তাই না? সামনে তো ঈদুল আজহা আছে, তো আমার এই রেসিপিটি আপনারা দেখুন। তো এই রেসিপিতে যদি আপনারা লিভার কারিটা করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই লিভার কারিটি ভালো লাগবে করতে। চলুন দেখে নেই রূপন্তিস কিচেন কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে লিভার কারি। লিভার কারি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লিভার নিয়ে নিয়েছি। এখানে আমি কাউ লিভারটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন মাটন নিতে পারেন বা মুরগির কলিজাও কিন্তু আপনারা এভাবে কারি করে দেখতে পারেন। 1 কেজি গরুর কলিজা আমি এখানে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি অত্যন্ত গরম পানিতে সেদ্ধ করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। ফুটন্ত গরম পানিতে আমি 1 কেজি পরিমাণ ওয়াশ করা কলিজা দিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড 10 মিনিটস আমি এটাকে বয়েল করে নেব। ঢাকনা চাইলে আপনারা দিতেও পারেন, আমি ঢাকনা দেইনি, কারণ উপরে গরুর কলিজাটা বলক উঠলে অনেকটা উপচে আসে, এজন্য আমি দেই নেই। আমি উল্টে পাল্টে 10 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতন কাট দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতন ছোট বড় কাট দিতে পারেন, কিন্তু আপনাদের জন্য বলতে চাই যে গরুর কলিজাটা কিন্তু একটু ছোট করে কাট করলেই খেতে ভালো লাগে, ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। আমি একটা স্পেশাল মশলা এখানে ইউজ করব। এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ একসাথে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এটাকে গ্রাইন্ড করার আগে আমি একটু রোস্ট করব। সাথে দিয়েছি 2টো আস্ত শুকনো মরিচ। এগুলোকে আমি খুব ভালোভাবে রোস্ট করে নিব। খেয়াল রাখতে হবে যাতে রোস্ট করার সময় বার্ন না হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন অয়েল। আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, একটা স্টার এবং তেজপাতা। স্টারটা আপনারা ইউজ করবেন অবশ্যই, অথবা আপনারা কালো এলাচও ব্যবহার করতে পারেন। এতে কলিজার যে একটা নিজস্ব গন্ধ আছে, যার জন্য আমাদের মধ্যে অনেকেই কলিজাটা খেতে চায় না, এই গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। অনবরত নাড়তে থাকতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু আপনি মাঝে মাঝে নেড়ে নেবেন। পেঁয়াজটা যখন লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি কিছু রেড চিলি দিয়ে দিচ্ছি। এটা আমি দেখার সুন্দরের জন্য দিয়েছি। লাল লাল শুকনো মরিচগুলো যখন আপনার কলিজা ভুনার মাঝখানে ভেসে উঠবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এবং পরিমাণ মতন লবণ। আমি কিন্তু কলিজা সিদ্ধ করার সময় লবণটা দিইনি, আপনারা হয়তো খেয়াল করেছেন। আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষে নিব। প্রায় 10 মিনিটের মতো মশলাটাকে আমি একটু একটু করে পানি দিয়ে কষাবো, কারণ যে কোনো কারি রান্না করার সময় আপনি খেয়াল রাখবেন যদি আপনার মশলার রফ স্মেলটা চলে যায় তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু গ্রিন চিলি। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব। আমি সামান্য পানি ইউজ করছি মশলাটা কষানোর জন্য। এখানে গরম পানিটা ইউজ করলে বেটার হয়, কারণ যে কোনো তরকারি রান্না করার সময় ঠান্ডা পানির চেয়ে গরম পানিটা দিলে রেজাল্ট ভালো আসে। এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমার কাছে না তেলের উপরে ধনের গুঁড়া বা জিরার গুঁড়োটা ইউজ করলে মনে হয় কি এটা একটু বার্ন হয়ে যায়, যেহেতু এটার কালারটা এমনিতেই কালচে। এর জন্য আমি সবসময় সামান্য পানি ইউজ করার পরেই ধনের গুঁড়া এবং জিরের গুঁড়াগুলো দিয়ে থাকি। তাহলে আমার কাছে মনে হয় যে এটা বার্ন হয় না, কালারটা ডিসকালার হয়ে তরকারিটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি। কলিজাগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। মশলার মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব কলিজাগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে নিব। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখানে পানিটা অ্যাকচুয়ালি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি ব্যবহার করবেন। আর আমি যেহেতু একটু ভুনো ভুনো রাখবো তাই একটু কমই পানি দিয়েছি।
বাগার দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। বাগারের জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। সেই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব বেশি লাল করে বেরেস্তার মতন করে ভাজবো না, কিন্তু হালকা লাল হয়ে ভাজাটা হয়ে আসলেই আমি কিছু আস্ত জিরে দিয়ে দিব। আস্ত জিরের ফোড়নটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। ওটা আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরই আমি যে রান্না করা কলিজাটা ছিল এটা অ্যাড করব। এই বাগারের ফলে যে আপনার কলিজায় একটা কি অসাধারণ ঘ্রাণ আসবে এবং কি অসাধারণ স্বাদ আসবে, সেটা কিন্তু আপনারা কলিজাটা রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। রোস্ট করে যে স্পেশাল মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই আমার লাগছে, আমার 1 কেজি কলিজার জন্য আমি পরিমাণ মতোই মশলাটা গ্রাইন্ড করেছিলাম। সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরেই হয়ে গেল আমার সেই স্পেশাল রূপন্তিস কিচেনের কলিজা ভুনা রেসিপি। ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের জন্য এই স্পেশাল রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে। আপনাদের সাপোর্ট এবং কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।